বাঙালি মুসলিম কিন্তু নবীরে মুখে মুখে খুব ভালোবাসে, নবীরে গালি দিলে রাস্তায় নামে। কিন্তু আসলে যদি বলি নবী বলছেন দাড়ি রাখো, টাকনার উপরে ফ্যান পরো, ফরজ সলাত আদায় করো, সুন্নত সলাত আদায় করো, জিকির করো, সুন্নতি লেবাসে জীবনযাপন করো, তখন কয় অনই বয়স মাত্র 20-25, ফলা বিয়া করি ভয় ফলা বানোক মুরব্বী হই ফরে না মরার আগে মরছি তো বইয়া বইয়া 3 মাথা একানো করিয়া শ্বাস ছাড়তে ছাড়তে জীবন শেষ। রুকু লম্বা হইলে, সেজদা লম্বা হইলে কয় ফ্যাট বিষ করে, বুক বিষ করে, কত সমস্যা। সেই সময়ের এবাদত আর যৌবনকালের এবাদত কি এক? কথা বলেন। তাহলে ইমানদার হওয়ার, মুমিন হওয়ার মাপকাঠি একটা। কয়টা? একটা। সব থেকে বেশি ভালোবাসবেন আল্লাহর নবী মুহাম্মদ ইনশা। আর তাকে ভালোবাসার জ্বলন্ত প্রমাণ হচ্ছে তার সুন্নতের উপরে আমল করা। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ মুমিন নারী। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ অনুগত নারী। অনুগতর বড় অভাব, অনুগত্যের বড় অভাব। নামাজ পড়ে কিন্তু ইমামের অনুগত্য করে না। নবীর তরিকায় জীবনযাপন করতে চায় কিন্তু নবীর সুন্নত ভালো লাগে না। ময় মুরব্বীরা সম্মান করতে চায় না। জুয়ান ফোলাপানে মুরব্বীগর সামনে একটা স্টিক না ধরায়া, টান না দিয়া দুয়াটা উর্ফের ভাই সাইরা দেহে, দুয়াটা কদ্দূর যায়। অনুগতের বড় অভাব। এই অনুগত মানুষ হিসাবে, মানুষের প্রতি, উম্মত হিসাবে, নবীর প্রতি, বান্দা হিসাবে থাকবে রবের প্রতি। সুবহানাল্লাহ। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগতশীল পুরুষ অনুগতশীল নারী। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সত্য কথা বলে, শুধু সত্য পথে চলে, সত্য কথার কারণে আল্লাহ তাকে সৎপথ দেখাবেন। সে সৎপথে যখন একবার উঠে যায় তখন সে সরাসরি জান্নাতে চলে যায়। কথা বোঝা গেছে কিনা? সত্য কথার বড় অভাব। 200 টাকা লেগে মিশা কথা কই না? আমদে না কোন আমি কই, আমি না কই আরেকজন কয়। সত্য কথা ইমানের একটা গুরুত্বপূর্ণ দাবি। রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জানিয়েছেন হাদিসে কুদসি, একজন বান্দা যখন সত্য বলে, সত্য বলতে বলতে তার ঘরের লোক জানে সে সত্যবাদী, তার সমাজের লোক জানে সে সত্যবাদী, তার প্রতিবেশীর লোক জানে সত্যবাদী, তার গ্রামের লোক জানে সত্যবাদী, তার এলাকার লোক জানে সে সত্যবাদী। বরং সত্য কথা বলতে বলতে এইভাবে হঠাৎ এক পর্যায়ে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা সমস্ত আকাশের ফেরেশতাদেরকে ডেকে বলেন যে, হে ফেরেশতারা, আমি আল্লাহ অমুকের পুত্র অমুককে ভালোবাসি, তোমরা ফেরেশতারাও তাকে ভালোবাসো। আর জমিনের সকল মানুষকে জানায় দাও যে আল্লাহও তাকে ভালোবাসেন, ফেরেশতারাও তাকে ভালোবাসেন, আর জমিনের যত লোক আছে তোমরাও তাকে ভালোবাসতে শুরু করো। সুবহানাল্লাহ। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। যখন একজন মানুষ নামাজ পড়ে, পরেজগার হয়, সত্যবাদিতা অর্জন করে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তার প্রতি মানুষের অন্তরে ভালোবাসার সৃষ্টি করে দেন। একটা উদাহরণ বলবো, রাগ করবেন না। আমরা আহলে হাদিসের লোক, কিন্তু দেলাওয়ার হোসেন সাঈদীকে আমরা ভালোবাসি। বাংলাদেশে আমার মনে হয় 90% লোক তাকে ভালোবাসে। বাসে না? এটা তার পরহেজগারি, তার ফল। ডক্টর জাকির নায়েককে মানুষ ভালোবাসে না? মিজানুর রহমান আজারিকে আমরা তার ভুল ত্রুটি বলি, কথা সত্য, আজকেও বলবো, তাকে আমরা ভালোবাসি না? এটা জ্ঞানের কারণে, সত্যবাদিতার কারণে এবং পরহেজগারিতার কারণে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। কোরআন বলছে সূরা হিজর